আসসালামু রহমতুল্লাহ বরকাতুহ। বাংলাদেশের নাগরিক বিশ্বের যে প্রান্তে আমার কথাগুলো শুনছেন, আমাদের প্রত্যেকেই এখনো আপনাদের নিকট দাবি, প্রত্যেকেরই আমাদের চিন্তা করা যে আমরা কিভাবে নিজেরা অপরাধ পাপ থেকে, বিভিন্ন অপকর্ম থেকে, দুর্নীতি থেকে নিজেকে ফিরিয়ে আনতে, গুটিয়ে আনতে পারি, সঠিক পথে ফিরে আসতে পারি। সেই সাথে সেই ব্যবস্থা করে যেতে পারি যে আমাদের পরবর্তী বংশধর আমাদের মতো গুনাহগার, পাপী, অপরাধী না হয়, সন্ত্রাসী না হয়, দুর্নীতিবাজ না হয়, হারাম পথের পথিক না হয়। এই জন্যে আমরা নিজেরা সংশোধন তো হবই, এবং আমাদের পরবর্তী বংশধর দলমত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, মাযহাব নির্বিশেষে এইগুলো চিন্তা না করে আমরা মানুষের কল্যাণে কীভাবে কাজ করতে পারি, কীভাবে আমাদের রাজনীতির মাঝে যে দুর্নীতি প্রবেশ করেছে তা থেকে কিভাবে মানুষকে বের করে আনা যায়। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি শুরু হয়েছে, এটা থেকে কিভাবে কর্মক্ষেত্রে, চিকিৎসা, সকল ক্ষেত্রে যে অপরাধ বেড়ে চলেছে, এগুলো থেকে কিভাবে মানুষকে নিজে ফিরিয়ে আনা যায়। কারণ আমরা বুঝতেও পারছি না যে আমি নিজেকে আমার দেশকে কিভাবে ধ্বংস করছি, আমি নিজেকে কিভাবে ধ্বংস করছি, আমার পরিবার, আবার আপনজনকে কিভাবে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি। আমরা নিজেকে মনে করছি যে অপরাধ করে আমি পার পেয়ে গেছি, আমার কোনো শাস্তি হচ্ছে না। কিন্তু শাস্তি আমরা দেখতেই পাচ্ছি না, যে আমাদের শাস্তি তো দুনিয়াতে হচ্ছেই, সেই সাথে পরকালও আমাদের জন্য অনন্তকাল অপেক্ষা করছে। কারণ আমাদের মৃত্যু, আমাদের এখানকার অপরাধ করে যাই আর সঠিক ভালো কাজ করে যাই, কিন্তু আমাদের মৃত্যু তার রেজাল্ট আমাদের কি দিয়ে দিবে। যেমন আমরা এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমার পাস এবং ফেলের দেওয়া রেজাল্ট পেয়ে যাই, দুনিয়ার জমিনে পাস ফেল করলে পুনরায় পরীক্ষা দিতে পারি, লেখাপড়া করতে পারি। এই জন্যে কিন্তু পরকালে কবরের জগতে ফেল করলে তো এখানে আর পুনরায় যাওয়া যাবে না। এই জন্যে আমাদের যে ইবাদতটা করি, সেই ইবাদতটা কি সঠিক কিনা, কোন ইবাদত করছি আমরা। আমাদের দেশে আর এশিয়া মহাদেশে ইবাদতের মধ্যে বিদআত বেশি, তো বিদআত নিয়ে যে তাকে ঠিকানা জাহান্নাম। তো আমরা কর্মকাণ্ডের মধ্যে হারাম, অবৈধ, আবার ইবাদতের মাঝে বিদআত, শিরিক, বিদআত, তাহলে আমাদের চতুর্দিক দিয়ে আমরা ধ্বংসের দিকে আছি। আমরা ইবাদতের দিকেও ধ্বংস আছে, কারণ হিন্দুদের পণ্ডিতেরা কিতাবের বাইরে উল্টাপাল্টা পড়ে ধর্ম ব্যবসা করে খায়। আমাদের দেশে আলেমরাও ধর্মে একটা আরেকটা পরে তাদের লাভবান হওয়ার জন্য ধর্ম দিয়ে ব্যবসা করে খায়। কারণ দেখেন, মিলাদ পড়ান, মানুষ মারা গেলে 40 করে, এইগুলো কিন্তু বিদআত। কিন্তু এই বিদআতে মানুষ মারা গেলে তারপরে সে কোরআন খতম করে, এগুলো সম্পূর্ণ বিদআতে তারা পয়সা দান্দা করার জন্য করছে। কারণ মিলাদ পড়ায় হুজুরে কিছু টাকা পায়, খাবারটা পায়। এই যে যখন বিদআত করে মানুষ জাহান্নামে যায়, হুজুর তো কিছু পয়সা পাইলো, যার বাড়িতে খায় করলো এটা, সে তো ধ্বংস হয়ে গিয়ে তার তো দেশ আসে না। যেমন যারা ঘুষ খায়, তারা ওই যে যার কাছ থেকে খায় সে কত কষ্টে আছে, কীভাবে এই জোগাড় করছে তার তো দেওয়ার বিষয় না, সে তো খাবে। এখন এই দুটোটাই তো ধ্বংস হয়, এটা তো জাগে না। যে ঘুষ খায়, যে ঘুষ দেয়, দুজনেই ধ্বংসের দিকে যাচ্ছে, এটা তো আমরা চিন্তা করি না। এই জন্যে আসেন আমরা চিন্তা করি যে আমার এই পরিকল্পনার সাথে আপনার কি মতামত, কি কাজ যোগ করলে যাতে আমি সফল হতে পারি। কারণ আমি চাই যে আমার যে পরিকল্পনা, মানুষকে আগে আমি শিক্ষা দেবো, শিক্ষা প্রতিষ্ঠান বানিয়ে সেখানে হারাম হালাল, জান্নাত জাহান্নাম, রিজিক সম্বন্ধে পরিপূর্ণ শিক্ষা দেব। আগে মানুষকে জানাবো যে আমরা যে এই কাজগুলো পাপ করছি, আমরা অপরাধ করছি, দেশের ধ্বংস করছি, দেশের মানুষকে ক্ষতি করছি, এগুলো আমরা শিক্ষা ব্যবস্থায় আওতায় এনে শিক্ষা দেবো। এবং হালাল উপার্জন করা যায় কিভাবে, আমরা সংঘবদ্ধভাবে কীভাবে। আমি যে এই জন্য আমার প্রতিষ্ঠানটা, আমি 2টা কাজ এই জন্যই, একটা হলো মাদ্রাসা, মানুষকে এলেম দেওয়া, আর একটা হচ্ছে শিক্ষা, একটা সংগঠন, হিউম্যান ওয়েলফেয়ার ব্যাংক, আল খেদমাতুল খালক, মানব কল্যাণ যে প্রতিষ্ঠানটি। এর উদ্দেশ্য হচ্ছে যে হালাল উপার্জনের মাধ্যমে একজনের আদর্শ মানুষ বানিয়ে, যে টাকাটা কীভাবে হালালভাবে ব্যবহার করবে, হালালভাবে ইনকাম করবে, শিক্ষা দিয়ে তাকে আমরা স্বাবলম্বী করে দেবো আমার প্রতিষ্ঠানের মাধ্যমে। এই জন্য মানুষের 2টা কাজ দরকার হয় মানুষকে সফলতার জন্য, একটা শিক্ষা, একটা অর্থ, যাতে আরেকটা হচ্ছে প্রশিক্ষণ। এই 3টাই যেন আমরা দিয়ে একজন মানুষকে তার আদর্শ মানুষ, সফল মানুষ হিসাবে তৈরি করতে পারি। এই জন্য